আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আমরা বারাদির যে বীজ প্রক্রিয়াজাতকরণ যে জায়গা আছে সেখানে আসলে এটা বারাদির একটা ফার্ম। এই ফার্মে চলে আসছি সূর্যমুখী ফুল দেখার জন্য। আজকে আমাদের ভিডিও তৈরি করতে সাহায্য করতেছে আমাদের কলিগ আকাশ। আকাশ আজকে আমাদের ঘুরে ঘুরে দেখাবে সূর্যমুখীর যে গাছ। অসাধারণ সুন্দর লাগতেছে, দেখতে পাচ্ছেন। আর এই ভিডিও তৈরি করতে আমাদের সাহায্য করতেছে আমাদের কলিগ আকাশ। সেই সুন্দর একটি জায়গা। আকাশ তো আপনারা চাইলে আসতে পারেন বারাদির এই ফার্মে। এখানে অনেকেই আসতেছে, খুবই সুন্দর। আর সূর্যমুখী ফুল অসাধারণ সুন্দর লাগে এগুলো দেখতে। আর দেখার মতনই একটি জায়গা। আমাদের আকাশ কিন্তু সামনের দিকে যাচ্ছে এবং ফুলের গন্ধও নিচ্ছে। জানি ফুলের গন্ধটা আসলে কীরকম সেটা আকাশের সাথে শুনতে হবে। আকাশ, ফুলের গন্ধটা কীরকম একটু শুকে দেখাও। হ্যাঁ, আর একটু শুকে দেখাও। সাবধানে নিতে হবে, মৌমাছি আছে। অনেক সুন্দর। খুবই সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন। যেরকম সরিষা ফুল তেমনি কিন্তু বারাদির এই সূর্যমুখী যে বীজ প্রকল্প সেটা কিন্তু আসলে এখানে আসলেই দেখা যাবে। পুরো জমিটা কিন্তু সূর্যমুখী ফুলে ভরে গেছে এবং দেখার মতো একটি জায়গা বারাদির এই বীজ প্রকল্প। খুবই সুন্দর। সূর্যমুখী, থরে থরে সূর্যমুখী কিন্তু আসলে হয়ে উঠেছে। সূর্যমুখী আর সূর্যমুখী। মৌমাছিরা ব্যস্ত সূর্যমুখী ফুলের মধু সংগ্রহের জন্য। আল্লাহ পাক অসাধারণ সুন্দর এই প্রকৃতির মাঝে যে সৌন্দর্য দিয়েছে, আসলে মনটা ভরে যায়। শত ব্যস্ততা, শত দুঃখ কষ্ট কিন্তু ভুলে যায় এই প্রকৃতি দেখে। আপনারা চাইলে আসতে পারেন। বিস্তীর্ণ এলাকা বারাদির এই যে হলুদ ফুলের সূর্যমুখী। সূর্যমুখী তার সূর্যের দিকে মুখ করে আছে। একটা অন্যরকম লেভেলের প্রশান্তি আল্লাহ পাক এই প্রকৃতির মাঝে দিয়েছে। দেখেন কতটা সুন্দর এবং কি যে সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। শুধু দেখার মতো একটি জায়গা এই সূর্যমুখী ফুল। খুবই সুন্দর জায়গা। পুরা জায়গা কিন্তু শুধু সূর্যমুখী আর সূর্যমুখী।
শুধু হলুদ আর হলুদ। আমাদের কলিগ কিন্তু অনেক সামনে চলে গেছে। আসলে বারাদির এই ফার্মে কিন্তু অন্যরকম লেভেলের প্রশান্তি। এখনও কিন্তু ফোটেনি সব ফুল, যখন ফুটবে আরও সুন্দর লাগবে। খুবই সুন্দর জায়গা, আপনারা চাইলে আসতে পারেন। দেখেন বিস্তীর্ণ যে পটভূমি আছে সেটা একরের পর একর কিন্তু শুধু সূর্যমুখী আর সূর্যমুখী। আসলে দেখার মতো কিন্তু জায়গা সেই সূর্যমুখী বাগান। ঘুরে ভালোই লাগতেছে এবং কি যে সুন্দর লাগতেছে বলাই যায় যে আল্লাহ পাক প্রকৃতি এত সুন্দর বানিয়েছে, মানুষের যে মনের কষ্ট সেটা কিন্তু আসলে ভুলে যাবে। আর এই দিক দিয়ে কিন্তু পানি যাচ্ছে, এই পাশটা কিন্তু আর একটা ফসলি জমি। হ্যাঁ, অনেকে আসছে কিন্তু বেড়াতে, আর এটা কিন্তু বেড়ানোর একটা পিকনিক স্পটই কিন্তু। মানুষজন কিন্তু এই সূর্যমুখী ফুলের যে সৌন্দর্য সেটা কিন্তু উপভোগ করার জন্য চলে আসতেছে বারাদির এই ফার্মে। দেখেন কি সুন্দর জায়গা, আসলে দেখে কিন্তু অন্যরকম লাগতেছে। খুবই সুন্দর জায়গা, সূর্যমুখীর এই ফুল ভালোই লাগতেছে। আপনারা চাইলে আসতে পারেন। দেখেন কি সুন্দর, আর জায়গাটা কি সুন্দর, শুধু সুন্দর না অনেক সুন্দর। একদিন আসবো একটু সময় নিয়ে, অনেকক্ষণ থাকবো এবং দেখব যে আসলে এর সৌন্দর্যটা কত সুন্দর। আসলে এসব জায়গায় সহজে আসা যায় না, কর্মব্যস্ততার কারণে কিন্তু আসা হয় না, তারপরেও চেষ্টা করি। দেখেন শুধু সূর্যমুখী আর সূর্যমুখী, অনেক সুন্দর এই সূর্যমুখী। একটা অন্যরকম লেভেলের প্রশান্তি দেয় মনে, দেখতেই অন্যরকম লাগতেছে। এবং একদিন সময় করে এসে এই যে বারাদির যে যত মানে সুন্দর যে বীচের যে জমিগুলো আছে সেগুলো দেখবো। এটা আমঝুপি থেকে একটু সামনে। এখানে কিন্তু বীজ প্রক্রিয়াজাতকরণ হয় এবং বীজের জন্য কিন্তু এই ফসলগুলো আসলে উৎপাদন করা হয় এবং মানুষজনও কিন্তু চলে আসতেছে দেখতে। অনেক মানুষও আছে যারা ঘুরতে এসেছে এবং জায়গাটি মূলত ঘোরার জন্যই আসলে এইভাবে তৈরি হয়েছে। কি যে সুন্দর লাগতেছে দেখে, খুবই ভালো লাগতেছে। আসলে ভালো লাগারই কথা। এসব জায়গা কিন্তু ভালো লাগবে আপনার মনে, খুবই ভালো। মানুষজন কিন্তু তাদের বিনোদন এবং যে প্রকৃতি যে ভালোবাসা সেটা নেওয়ার জন্য কিন্তু এখানে আসে। অসাধারণ সুন্দর আল্লাহ পাক প্রকৃতি কিন্তু সৃষ্টি করেছে মানুষের জন্য। খুবই ভালো লাগতেছে দেখে। এই পাশটা কিন্তু আরও সুন্দর, এখনো সম্পূর্ণ ফুল ফুটে ওঠেনি। আপনারা চাইলে আসতে পারেন, এসে দেখতে পারেন। ফুল আছে। আমাদের কলিগ আকাশ কিন্তু সব ঘুরে ঘুরে দেখাচ্ছে, ও কিন্তু নিজে ঘুরে ঘুরে দেখেছে ফুল আছে। আমরা আসলে আমাদের গাড়িটা অনেক দূরে পার্কিং করে আসছি, যার কারণে আমাদের যেতে হচ্ছে। আসলে খুবই সুন্দর জায়গা, আকাশ কিন্তু দেখে অনেক উপভোগ করছে এবং বলতেছে অনেক দিন পরে আসছে। কিন্তু আসলে আকাশ এরকম প্রকৃতি লাভার, যেখানে প্রকৃতি সুন্দর দেখে সেখানে কিন্তু ওকে আসাই লাগবে। এবং এই যে প্রকৃতির প্রতি তার ভালোবাসা সেটা কিন্তু অন্যরকম লেভেলের প্রশান্তি দেয় তার মনে। যত ব্যস্ততা থাকুক সে কিন্তু এই প্রকৃতির অনেক কিছুই চেনে না, তাকে কিন্তু অনেক কিছুই আমরা চিনাচ্ছি।
বিশেষ করে অনেক বলতে প্রকৃতিতে আসলে আপনি অনেক কিছু জানবেন না, সেগুলো কিন্তু আপনাকে কারোর হেল্প নিয়ে শিখতে হবে। যেমন আমি এখানে মটর গাছ দেখছি, কিন্তু মটর গাছ আমি চিনতে পারতেছি না যে এটা কি মটর গাছ না আসলে কি। কিন্তু আসলে চাচাকে যখন জিজ্ঞাসা করলাম যে চাচা এসবগুলো কী, তখন তিনি বললো মটর গাছ। আর দেখে খুবই ভালো লাগতেছে। এর ফুলটা যদি দেখেন, আপনি বলতেই পারবেন, অনেকে চেনেও না যে এটা মটর গাছ না কি গাছ, ফুল গাছ। আসলে প্রকৃতিতে না বেড়ালে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আকাশ কিন্তু আস্তে আস্তে অনেক কিছুই শিখছে এবং দেখতেছে। আসলে দেখে শেখার মজাটাই আলাদা। আর আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এই হলুদ ফুলের জগতে। সূর্যমুখী অসাধারণ সুন্দর জায়গা। আমঝুপি কৃষি ফার্মে চলে আসবেন। আমঝুপি কৃষি ফার্ম আছে, আর একটা আছে বাড়াদি কৃষি ফার্ম। ওইদিকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, একদিন সময় নিয়ে আপনাদের দেখাবো। আর যে গাছের কথা আপনাদের বলছিলাম মটর গাছ, কোনোদিন দেখেছেন কি না জানি না, দেখবেন হয়তো বা। আমি কিন্তু এই প্রথম মনে হয় দেখলাম মটর গাছ। এই যে দেখেন, আমি একটু দেখাচ্ছি, এই যে মটর গাছ। আর এই যে বিস্তীর্ণ জায়গা জুড়ে মটর গাছ, এবং ফুলগুলো দেখেন কি সুন্দর। এখনো মটর হয়নি, মটর কেবল ধরা শুরু করেছে। আর এই পাশে আছে খেসারি। আর আকাশের পছন্দের শাক হচ্ছে এই বতুর শাক। আকাশকে কিন্তু এই শাকই তুলতে হবে, এজন্য আমি চিনাচ্ছি। যেহেতু ও চেনে না, সেহেতু আমি একটু চিনিয়ে দিলাম যে আসলে এই শাকটি কিন্তু খুবই উপকারী, এই বতুর শাক। এটা বতুর শাকের নামে আমাদের এদিকে পরিচিত, আপনাদের নামে এদিকে কি সেটা জানাবেন। আমরা সামনে যাই। এই যে পানি দেওয়ার যে ব্যবস্থা সেটা কিন্তু এখানে হয়েছে, এবং এই সামনাসামনি যে ফুলের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, বিস্তীর্ণ 10 বিঘার উপরে এই আমঝুপি কৃষি ফার্ম। অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গা। আকাশ কিন্তু আমাদের সেটাই দেখালো। আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। আমাদের যেহেতু একদিন সময় নিয়ে আসবো এসব জায়গায়, আসলে মূলত শর্ট সময়ে দেখানো, যতটুকু দেখাতে পারলাম দেখালাম। একদিন হাতে সময় নিয়ে এসে দীর্ঘক্ষণ আমরা এই ফুলের সৌন্দর্য উপভোগ করব, আল্লাহ যদি করায় সামনে। তো আশা করি একটা সুন্দর সময় পাবো। সুন্দর সময় পেলে আপনাদের আরও সুন্দরভাবে দেখাতে পারবো। এবং আকাশ আজকে যেহেতু চলে যাচ্ছে, সেহেতু আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা আসতে পারেন আমঝুপি যে ফার্ম আছে সেখানে। আমঝুপি মেন হাইওয়ের ঠিক অপোজিট সাইডে এই সুন্দর সূর্যমুখী ফুল বাগান যদি দেখতে চান, অবশ্যই আসতে পারবেন। আজকে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ এখানে মানুষজন কিন্তু আসা শুরু হয়ে গেছে। খুবই ভালো একটি জায়গা। তো সেই উপেক্ষা রেখেই আজকের মতো আপনাদের সাথে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পিতামাতার প্রতি অবশ্যই ভালো ব্যবহার করবেন। এবং দিন শেষে কিন্তু পিতামাতাই আপনার সব, এবং আপনার কাছের প্রিয় মানুষও আপনার জন্য সব। অবশ্যই তাদের ভালোবাসবেন, কারণ ভালোবাসার মানুষ অন্যরকম লেভেলের প্রশান্তি দেয় মানব মনে। সেই উপেক্ষা রেখেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি সময় পান এই আমঝুপি কৃষি বীজ প্রক্রিয়াজাতকরণ যে জায়গা আছে, এটা আমঝুপির ফার্ম বলে হয়। আর আরেকটা সামনে আছে বাড়াদির ফার্ম। এই দুটো ফার্মে থেকে ঘুরে যাবেন, দেখবেন যে কৃষির যে সুন্দর বৈচিত্র্য সেটা দেখতে পাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে।